পাকিস্তান পৌঁছাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। পৃথিবীতে ফিরল আর্টেমিস 2 এর নভোচারীরা। হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের। ইরানের ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার নিয়ে উদ্বেগ। কিম জং উনের নতুন সমরাস্ত্র প্রদর্শন। সংকটে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রাশিয়া ইউক্রেনে 32 ঘণ্টার যুদ্ধবিরতি। শান্তি আলোচনায় পাকিস্তানের বড় ঝুঁকি। 20 এপ্রিল থেকে মার্কিন ট্যারিফ ফেরত শুরু। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের নতুন অণুজীব আবিষ্কার। মধ্যপ্রাচ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবার স্থায়ী শান্তির লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে মুখোমুখি হচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্স জানিয়েছেন, ইরান ইতিবাচক হলে যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। পাকিস্তান এই আলোচনার সফল আয়োজক হিসেবে বিশ্বমঞ্চে নিজের অবস্থান শক্ত করছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। ওরিয়ন স্পেসক্রাফটটি শুক্রবার ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। এটি ছিল 50 বছরেরও বেশি সময় পর প্রথম কোনো মানববাহী চন্দ্র মিশন। এই মিশনটি মঙ্গল গ্রহ ও চাঁদে স্থায়ী বসতি গড়ার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। হরমুজ প্রণালী খোলার ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী খুব শীঘ্রই পুনরায় উন্মুক্ত হবে। ইরানের চাপিয়ে দেওয়া টোল বুথ ব্যবস্থা ওয়াশিংটন কোনোভাবেই মেনে নেবে না। ট্রাম্পের মতে বিশ্ব অর্থনীতি সচল রাখতে এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ইরান সহযোগিতা না করলে অন্য দেশগুলোর সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্র একাই প্রণালীটি সচল করার ইঙ্গিত দিয়েছে। শান্তি আলোচনার প্রাক্কালে মার্কিন গোয়েন্দা সংস্থা এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে এখনো হাজার হাজার মিসাইল ও লঞ্চার যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আলোচনার টেবিলে বসার আগে ইরানের এই বিপুল সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরের আগ মুহূর্তে শক্তি প্রদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি ইলেকট্রনিক গ্রিড ধ্বংসকারী নতুন বোমা এবং ক্লাস্টার মিউনিশন পরীক্ষা করেছেন। একই সাথে চীনের শীর্ষ কূটনীতিকদের সাথে বৈঠকে বসে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছেন। এই সমরাস্ত্র পরীক্ষা মূলত যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হতেই আইনি মারপ্যাচে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী রবিবার থেকে তার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মামলার শুনানি নিয়মিত শুরু হবে। যুদ্ধের অজুহাতে তিনি এই বিচার প্রক্রিয়া বারবার পেছানোর চেষ্টা করলেও আদালত এবার তা প্রত্যাখ্যান করেছে। লেবানন ও গাজা সীমান্তের অস্থিরতার মাঝেই এক বিচারিক কার্যক্রম তাকে চরম বিপাকে ফেলেছে। অর্থোডক্স ইস্টার উদযাপন উপলক্ষে 32 ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। পুতিনের ঘোষণার পর জেলেনস্কিও এই বিরতি পালনের নিশ্চয়তা দিয়েছেন। শনিবার দুপুর থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত এই সময়সীমা কার্যকর থাকবে। যদিও এই বিরতি দীর্ঘমেয়াদী শান্তিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। মার্কিন ইরান আলোচনার নেপথ্যে পাকিস্তান এক ভয়াবহ ভূ রাজনৈতিক ঝুঁকির মুখে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই আলোচনা ব্যর্থ হয় তবে পাকিস্তান তার প্রতিবেশী ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তির কারণে পাকিস্তান চাপে রয়েছে। এতে করে আফগানিস্তান, ভারত এবং ইরান 3টি সীমান্তেই যুদ্ধের মেঘ ঘনিয়ে আসার সম্ভাবনা রয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পর প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষিত হয়েছে। প্রাথমিকভাবে গত 80 দিনের মধ্যে জমা দেওয়া শুল্কগুলো রিফান্ড করা হবে। এটি বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এমন এক ক্ষুদ্র অণুজীব আবিষ্কার করেছেন যা পরিবেশের জন্য ক্ষতিকারক প্লাস্টিক বর্জ্য পচাতে সক্ষম। এই আবিষ্কার বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এই অণুজীবের বাণিজ্যিক ও শিল্প পর্যায়ে ব্যবহারের সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে। কারিমা, ভোরের আকাশ।